হ্যালো বন্ধুরা, বাংলা হরর ভয়েসে আপনাদেরকে স্বাগতম। সত্য ঘটনা অবলম্বনে আজকে আমি আপনাদের এমন এক রহস্যময় চাঞ্চল্যকর ঘটনা বলতে যাচ্ছি যা শুনে আপনাদের শরীর কেঁপে উঠবে। ঘটনাটা কখনোই একা শুনবেন না। এই ঘটনাটা আমাদেরকে একজন আপু ইমেল করে দেন। ঘটনাটা ঘটে তার বন্ধুর কাজিনের সাথে। ঘটনাটি 2012 সালের রাত প্রায় 11:25। অন্ধকার নিরিবিলি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে রাসেল নামের 30 বছর বয়সের এক ছেলে। রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে, পুরো রাস্তা ফাঁকা, কোনো মানুষের দেখা নেই, কোনো আলো নেই, কোনো গাড়িও নেই। হঠাৎ করে ঠান্ডা বাতাস কান ঘেঁষে গেল রাসেলের। ভয়টা এখান থেকেই শুরু। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে কয়েকটা কুকুরের ডাক। রাসেলের ভয়টা আরো বেড়ে গেল। রাসেল বাইকের স্পিডটা বাড়িয়ে চালাতে শুরু করলো, কিন্তু মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গা চলে আসছে রাসেল। রাস্তা শেষ হচ্ছে না। ঠান্ডা বাতাস, তেমন গরম নেই, কিন্তু রাসেলের কপালের দুই পাশ থেকে ঘাম ঝরে পড়ছে ভয়ে। হাত পা কাঁপছে, তবুও সে সাহস নিয়ে বাইক চালিয়ে যাচ্ছে। হঠাৎ রাসেল দেখলো সামনের দিক থেকে আলো আসছে, বড় কোনো গাড়ির লাইটের আলো। রাসেল একটু স্বস্তি পেল, কিন্তু এত আলো সামনে থেকে আসছে, তাকানোই যাচ্ছে না। কিছুক্ষণ পরেই অনেক জোরে একটা শব্দ শুনতে সামনে থেকে আসা গাড়িটা রাসেলকে পিষে ফেলে। ওইখানে রাসেলের মৃত্যু হয়। মৃত্যুর আগে রাসেল দেখে ওই গাড়ির ভেতরে কেউ নেই, কোনো ড্রাইভার নেই। গাড়িটা ছিল বড় ট্রাক। গাড়িটা পুরোটা ছিল রক্তে মাখা, ভেতরে বাইরে শুধু রক্ত আর রক্ত। কালো রক্ত, গাড়ির চাকা থেকে রক্ত গড়িয়ে পড়েছিল। সকালে সবকিছুই স্বাভাবিক, ওই রাস্তায় মানুষের চলাচল স্বাভাবিক, ওই ট্রাকটা ওইখানে ছিল না। সকাল 7টায় কিছু লোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো রাস্তার মাঝখানে একটা বাইক ভেঙে চুরে পড়ে আছে। পুরো জায়গাটা রক্ত আর রক্ত। রাসেলের দেহটা একদম পিষে আছে, মাথার খুলিগুলো গুঁড়ো হয়ে গেছে, মস্তক চারিদিকে রক্তের সাথে ছড়িয়ে ছিটে আছে। দেখে শনাক্ত করা অসম্ভব এটা কার লাশ। ওই লোকগুলো দেখার পরে খুব ভয় পেয়ে গেছে। তারা পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাটা তদন্ত করছে। অ্যাম্বুলেন্সে করে লাশটা হাসপাতাল নেওয়া হলো। লাশের মাথাটা এমন বিচ্ছিরিভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল ও শরীরটা আস্ত রয়েছে, কিন্তু শরীরে অনেক কাটা দাগ। হাসপাতাল নেয়ার পরে লাশটা রাখা হয় এক পুরনো তালাবদ্ধ মর্গে, যেখানে অন্য কোনো লাশ নেই। মর্গ অন্ধকার, মাকড়সার জাল বিছানো, দেয়ালের রং ধসে পড়া। এই মর্গ ঘরটা ব্যবহার করা হয় না প্রায় 9 বছর যাবৎ, কারণ অনেক ভৌতিক ঘটনা ঘটে ওই মর্গে। সেসব ঘটনা ভুলে লাশটা ওই মর্গতেই রাখা হয়। পুলিশ ঘটনাটা তদন্ত করে বের করার চেষ্টা করেছে কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো। হাসপাতালের দুজন ওয়ার্ড বয় মর্গ যাচ্ছিল লাশটাকে অন্য মর্গে শিফট করার জন্য। তারা মর্গের দরজা খোলার আগে শুনতে পায় ভেতর থেকে কিছু শব্দটা কিছু খাওয়ার শব্দ, হাড় মাংস চিবে খাওয়ার শব্দ। ওয়ার্ড বয় দুজন ভয় পেলেও সাহস করে মর্গের ভেতর প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখে লাশটা নিচে পড়ে আছে, কিন্তু তারা তো লাশটা বেডে রেখেছিল, নিচে পড়লো কিভাবে? লাশ কিভাবে নিচে আসলো? লাশটা যে অবস্থায় ছিল তার থেকে বাজে অবস্থা হয়ে গেছে। অনেক দুর্গন্ধ আর মাংস পচে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ওই ওয়ার্ড বয়রা দেখলো লাশের হাত পা কামড়ানো, মাংস হাড় গুঁড়ো হয়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা সাহস করে লাশটা বেডের উপরে উঠিয়ে রাখলো,
কিন্তু একজন ওয়ার্ড বয়ের হাত ধরে ফেললো লাশের হাত। ওরা অনেক কষ্ট করে হাত ছাড়িয়ে নিয়ে সাথে সাথে মর্গ থেকে বেরিয়ে গেল। ওরা ডাক্তার, পুলিশ সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই মর্গের বাইরে থেকে শুনতে পায় হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দ। সবাই ভেতরে গিয়ে লাশটা দেখলো, নিচে পড়ে আছে, আর লাশ নিজের শরীর নিজেই অর্ধেক খেয়ে ফেলছে। সবাই দেরি না করে লাশটা নিয়ে কবরস্থানে দাফন করে দেয়। কেউ এই ঘটনার আসল রহস্য কি তা বের করতে পারেনি। কেন এসব হয়েছে কেউ আজ পর্যন্ত জানে না। ওই রাতে রাসেল একা ছিল না, রাসেলের সাথে ছিল রাসেলের এক বন্ধু। সেই এই অ্যাক্সিডেন্টের বিষয়ে সবাইকে জানিয়েছে। রাসেলের সেই বন্ধু সবাইকে জানিয়েছে ওই রাতে কি ঘটিয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবাইকে জানানোর পরে কিছুদিন পরে সে এত অসুস্থ হয়ে পড়ে, তার এত জ্বর আসে, সে সেদিন থেকেই সব কিছু ভুলে যেতে শুরু করে। তার আর কিচ্ছু মনে থাকে না, সব কিছু সে আস্তে আস্তে করে ভুলে যায়। অ্যাক্সিডেন্ট করার পরপরই তার জ্ঞান হারিয়ে যায়, ফলে সেখানে রাসেলের দেহের সাথে সে পড়ে থাকে রাস্তার মাঝখানে। রাসেলের অবস্থা এত ভয়াবহ, কিন্তু সে অক্ষত ছিল। তার শুধু মাথায় একটু ফেটে যায় আর হাতে পায়ে হালকা আঘাত লাগে। অ্যাক্সিডেন্টের পরে রাসেল তো ওখানে স্পট ডেড হয়, কিন্তু তার বন্ধু বেঁচে ছিল। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়, রাসেলকে নেওয়া হয় মর্গে, আর তার বন্ধুকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় এবং ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। তার বন্ধুরা আঘাত কম হলেও সে যে ব্রেনটে আঘাত খেয়েছে মানসিকভাবে, সে রাতে যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিল সেটা দেখার পরে তার আসলে মানসিক অবস্থায় খারাপ হয়ে যায়। তার সুস্থ হতে প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগে। কিন্তু এই ভয়ানক ঘটনাগুলো কেন ঘটেছিল তা আজ পর্যন্ত অজানা। মর্গেই বা ওই ঘটনাগুলো কেন ঘটছে, কেউ এর রহস্য বের করতে পারেনি।